ভাত দিয়ে নাকি একটা ছবি ছিল, খুব কষ্টের। সেই কষ্টটা আমি অনুভব করেছি আমার এই মেয়েকে নিয়ে। যা জীবনের গল্প যদি আমি দীর্ঘ 2 মাস 2 ঘন্টাও যদি বলি তাও শেষ করতে পারবো না। আমার মেয়েকে সবসময়, আমার 2টা মেয়ে, আমার বড় মেয়ে মাদ্রাসায়, আমার ছোট মেয়ে মানে আমার সাথে নিয়ে আসছি। আমার এই মেয়ে যখন 2 বছর ছিল তখন হয়তো আমি গ্রিন বাংলাতে প্রথম আসছিলাম। আসার পরে হয়তো আমি ওরকম লিডার পাইনি বিদায় ওইভাবে কাজ করতে পারতেছিলাম না। আমি ওই সময় ছিলাম হিংস্র একটা বাঘের সামনে যা করবে তাই খাবে, আমি ক্ষুধার্ত একটা বাঘ ছিলাম। তো ওই মুহূর্তে মানে কষ্ট কাকে বলে, সবাই আপনাকে টেনে পিছন থেকে টানতে চান, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য 2টা লোক পাবেন না। তো দোয়া করবো আমার মেন্টর মনির স্যারের জন্য, ওনার একটা অচল মানুষকে কিভাবে চালিত করতে হয় এই গুণটা তার মধ্যে আছে, আমরা দেখতে পেরেছি। আর আমার মেয়ের জয়ের ইটা হচ্ছে আমার মেয়েকে আমি সবসময়, আমার 2টা মেয়েকে অন্যরকম ভাবে আমি করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন কষ্ট আসছিল না তখন মেয়েদেরকে ওইভাবেই করতে পারতেছিলাম না। আমি ওই সময় মদনপুরে একটা বাসাতে আমি ছিলাম। এমন একটা ক্রাইসিসে আমি পড়ে গেছিলাম যা বিকল্প ছাড়া। আমি ওই ক্রাইসিসের মাধ্যমে শিক্ষা পেলাম যে একটা নারী মানে উঠে দাঁড়ানোর সময় যত নেগেটিভ আসুক না কেন ওই নেগেটিভকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। আমার এই মেয়ে আমাকে বলছিল, এক বাচ্চা 5 টাকা দামের কেক খাচ্ছিল। আমার কথাগুলো হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না, তবে এটা আমার খুব কষ্টের একটা বিষয়। 5 টাকার একটা কেক একজনের কাছ থেকে আমার এক বাচ্চা খাচ্ছিল, আমার মেয়ে ওটা চায় দেখছিল। তখন আমার মেয়েকে 5 টাকা দামের কেকটা সে দিছে। আমার মেয়ে কখনোই কারোর কাছ থেকে কিছু নিত না, ওরা হয়তো তার মনে চাইছে সেজন্য সে নিছে। আমার কেন জানি কষ্ট হলো, আজকে যদি আমি আমার মেয়ে যদি ওরকম ভাবে যদি আগের মতো দিতে পারতাম তাহলে তো আমার মেয়ে নিত না, কেন জানি কখনো তো কেউ নেয় নাই। ওরা আমি ঘরে গিয়ে কান্না করে বললাম, জানবো তোমাকে আমি আর রাখবো না, আমি তোমার বাবার কাছে তোমাকে দিয়ে দিব। তখন বললো যে আম্মু কেন? আমি বললাম যে আমি তো তোমাদেরকে ওইভাবে দিতে পারতেছি না, আমি তোমার বাবার কাছে দিয়ে দিব। তখন বললো যে আম্মু আমি আর কখনো কারোর কাছ থেকে কিছু নিব না। আমি ওই সময় আমার ঘরে রান্না করার মতো চালও ছিল না, আমি এত কষ্ট করছি। তবে আমি কাছের কারোর কাছে বলি নাই, কেন জানি নেটওয়ার্ক মার্কেটিং করি বিদায় হয়তো ভাই বোনের কাছে সবার কাছে অন্যরকম ছিলাম। তবে আমি কয়দিন যাবো একজনের কাছে, আজকে যাবো কালকে আমাকে আঙুল তুলে বলবে। আমি চাইনি যে আমি কারোর আঙুল তোলার মাধ্যমে আমি থাকি। তখন আমার মেয়ে বলছে, আম্মু তুমি আমার বাবার কাছে আমাকে দিও না, তুমি যদি আমাকে আটা দিয়ে চাপটি বানিয়ে দাও আমি তাই খাবো, তো তুমি আমার বাবার কাছে দিও না। সেদিন থেকে আমি বুঝেছি যে একটা কষ্ট কি জিনিস, এবং আমি সবার ছোট অনেক আদরের, তবে আমি এরকম একটা জিদি মেয়ে যে আমি কারোর কাছে মাথা নত করবো না। সেদিন থেকে বুঝতে পারলাম যে আমার মেয়ে কত কষ্টের থেকে এটা পাইছে। তখন যত নেগেটিভ আসতো ওই নেগেটিভ গুলাকে আমি পজিটিভ পয়েন্টে এগিয়ে নিয়ে আজকে আমি এ পর্যায়ে। আজকে যদি আমার লিডাররা আমাকে হেল্প না করতো হয়তো আমি এ পর্যায়ে আসতে পারতাম না, আর আমার মেয়ে যদি এই কথাটা না বলতো হয়তো আমি এ পর্যায়ে আসতে পারতাম না। আমি এখন নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি একটা মা, এবং আমি চাই প্রত্যেকটা মা যাতে কখনো এই পিছু টান নিয়ে কখনো যাতে পিছের দিকে না যায়, সামনের দিকে এগিয়ে যাবেন। এক সময় মনে করেছি যে নেটওয়ার্কার হিসাবে নিজেকে খুব একদম এমন মনে হইতো যা বলার মতো না। এখন আমি গ্রিন বাংলার একটা হয়ে আমি নিজেকে অনেক পাওয়ারফুল মনে করি যে গ্রিন বাংলার পরিচয়টা যে কোনো জায়গায়